আমি আপনার কাছে আবার জানতে চাইছি, ভালো করে বলুন, ভেবে বলুন, উনি আপনাকে ঠিক কি বলেছিলেন? বিশ্বাস করুন ম্যাম, ওনার সাথে আমার অন্য কোনো কথা হয়নি। ওই বিয়ে বাড়িতে আলাপ হয়েছিল, তবে উনি বলেছিলেন যে উনি গ্রিলের কাজকর্ম সব করেন আর কি। আমাদের বাড়িতে গ্রিলের রং করার ব্যাপার স্যাপার সব ছিল, সেই জন্য ওনার সঙ্গে দেখা করেছিলাম। না, কিছু টাকা অ্যাডভান্সও দিয়েছিলাম যে গ্রিল রং করার জন্য। তাই না? ইওর অনার, আমার কাছে একটা ভয়েস রেকর্ডিং আছে, আমি আপনাকে শোনাতে চাই, যদি একটু মন দিয়ে শোনেন। শুনুন, আপনাকে একটা কথা বলছি, বারবার করে একই কথা, আপনি কথা বোঝেন না কেন? আমি বলছি, বেশি বার্গেন করে কিন্তু কোনো লাভ হবে না আমার সঙ্গে। বেশ বেশ, আপনাকে আমি শেষ কথা বলছি, 1 লাখ, আপনাকে আমি 1 লাখ টাকা দেব। মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আর এমনভাবে সরাতে হবে যাতে আমার ঘাড়ে কোনোভাবে কোনো সন্দেহ এসে না পড়ে, বুঝতে পেরেছেন? আপনি কালকে আমাকে প্ল্যানটা দেবেন, তারপর সেই প্ল্যানটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু এসব কাজে বড্ড রিস্ক স্যার। আর শুধু টাকার জন্য একটা মেয়েকে খুন করে দেবো? আজকের দিনে দাঁড়িয়ে আমি ঠিক মেনে নিতে পারি না। একটা কথা বলি আপনাকে, এখন তো আর আমার আগের মতো টাকার অভাব নেই, তাই এখন আমি কিছু কাজ বেছে বেছে করি। আর সত্যি যদি কোনো মেয়ে অপরাধী হয়, তাকে একবারের জায়গায় 100 বার ফুটিয়ে দিতে পারবো। কিন্তু আপনি যার কথা বলছেন সে তো অপরাধী না, তার দোষটা কি? আশা করি আপনি কনভারসেশনটা শুনে নিয়েছেন ইওর অনার। আজকের মতন আমার প্রশ্ন এখানেই শেষ, আমার আর কোনো সওয়াল করার নেই। ধন্যবাদ। পরবর্তী শুনানির তারিখ আগামীকাল। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এই কেসে সহযোগিতা করার জন্য। এখন আপাতত কোর্টের কাজ স্থগিত রইল। ইওর অনার, আজকে আমি শ্রেষ্ঠা ঘোষের স্বামী এসিপি আহির দাশগুপ্তকে কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি আপনি মত দেন। অনুমতি দেওয়া হলো। আহির দাশগুপ্ত কাঠগড়ায় হাজির হন। গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নামটা একবার বলুন। আহির দাশগুপ্ত। স্যার, আপনি তো আমায় ডেকে পাঠালেন। আহির বাবু, আপনি শ্রেষ্ঠা ঘোষকে বিয়ের সিদ্ধান্তটা ঠিক কেন নিয়েছিলেন? শ্রেষ্ঠা ঘোষের সাথে আমার জড়িয়ে পড়াটা কর্মসূত্রে, তারপর শ্রেষ্ঠা ঘোষ আমার ব্যক্তিগত জীবনেও চলে আসে। আমি শ্রেষ্ঠা ঘোষকে ভালোবেসে ফেলি এবং তারপর বিয়ের সিদ্ধান্ত নিই। আপনি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরেও বিয়ের রাতে বিয়েটা পোস্টপন করেছিলেন কেন?
কারণ আমার মনে হয়েছিল শ্রেষ্ঠা ঘোষ এখনো বিয়েটাকে সম্মানের জায়গায় নিয়ে যেতে পারেননি। বিয়ের প্রতি যে সম্মান প্রদর্শন করা উচিত উনি সেটা করতে পারেননি। বিয়ের রাতে উনি এবং অয়নদেব রায়চৌধুরী মিলে মোহরের ওপর যে আক্রমণ চালিয়েছিলেন তাতে মোহরের কোনো বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারত। ইনফ্যাক্ট মোহর মারাও যেতে পারত। তাই আমার মনে হয়েছিল এতটা ভালোবাসা পাওয়ার পরেও যে মানুষের মধ্যে এখনো প্রতিহিংসা পরায়ণতা বেঁচে আছে সে মানুষ সুন্দর জীবন পাওয়ার যোগ্য নয় এখনো। একটা কথা বলুন তো, আপনি কি মনে করেন যে এই কাজে অন্য কেউ জড়িত ছিল? আমি মনে করি এ কাজে শ্রেষ্ঠার সাথে অয়নদেব রায়চৌধুরীও জড়িত ছিলেন, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। আমার এই হাঞ্চের কারণ এর আগে যত ঘটনা ঘটেছে, মোহরের উপর যতবার আক্রমণ হয়েছে, প্রত্যেকবার শ্রেষ্ঠা ঘোষের সাথে অয়নদেব রায়চৌধুরীও জড়িত ছিলেন। ওনারা যা করেছেন দুজনে মিলে একসাথে করেছেন। আমার পরের প্রশ্ন, এই এত কিছু মানে সবকিছু জানার পরেও আপনি শ্রেষ্ঠা ঘোষকে বিয়ে করতে গেলেন কেন? কারণ আমি বুঝতে পেরেছি শ্রেষ্ঠা বদলে গেছে। শ্রেষ্ঠার ভেতরের মানুষটা বদলে গেছে। ভালোবেসে ফেলেছিলাম, তাই বিয়ে করেছিলাম। যখন মনে হয়েছে শ্রেষ্ঠা কোনো খারাপ কাজ করছে তখন ঘৃণা করেছি, কিন্তু ভালোবাসাটা কোথাও যায়নি। যখন ঘৃণা করেছি তখনও ভালোবাসাটা ছিল, আর আজ যখন এই আদালতে দাঁড়িয়ে আছে তখনও ভালোবাসাটা আছে। ভালোবাসাটা কোথাও যায়নি। তারপর এই ঘটনাটা ঘটলো। তারপর আমার মনে হলো অনেক হয়েছে, আর নয়, আমি শ্রেষ্ঠা ঘোষকে নিজে অ্যারেস্ট করি, চার্জশিট বানাই, আদালতে পেশ করি। আমার মনে হয়েছিল শ্রেষ্ঠা ঘোষ যদি এই কাজ করে থাকেন তাহলে ওনার শাস্তির প্রয়োজন। অন্তত এই শাস্তির মাধ্যমে ওনার শুদ্ধিকরণের কাজটা হবে। আপনি কি আজও বিশ্বাস করেন যে ও সেই একই অন্যায় করেছে? বিশ্বাস অবিশ্বাসের দোদুল্যমানতায় আছে। সত্যি কথা বলতে গেলে পরিস্থিতিটা আমার জন্য যন্ত্রণা। অবজেকশন ইওর অনার, আমরা এখানে কোনো সাহিত্য চর্চা করতে আসি, আমরা এখানে হার্ডকোর ল নিয়ে কথা বলবো। জিজ্ঞাসাবাদের নামে উনি কারো সহানুভূতি পাবার আশায় যদি কারোর জীবন কাহিনী প্রকাশ করতে চান, তাহলে তো সেখানে বুঝতে হবে ইওর অনার এই জীবন কাহিনীতে কতটা মেদ আছে আর কতটা মেদ নেই। উনি যে কথাগুলো বলছেন সেগুলো সম্পূর্ণ ইমোশনাল, যেটা এই কেসের পারপাস কোনোভাবেই সার্ভ করবে না। উনি নিজে বিশ্বাস করেন যে ওনার স্ত্রী এই কাজটা করেছেন। ইওর অনার, উনি একজন পুলিশ অফিসার এবং দীর্ঘদিনের দক্ষ পুলিশ অফিসার। উনি খুব ভালো করেই জানেন ইওর অনার যে কোন মানুষ কি করতে পারে আর কি করতে পারে না। তাহলে কেন বারবার ওনাকে একই প্রশ্ন করা হচ্ছে যে উনি বিশ্বাস করেন কি করেন না? ইওর অনার, আমার একটা বক্তব্য আছে। উনি কি কোনোভাবে আমার বুদ্ধি সম্পর্কে সংশয় প্রকাশ করছেন? না মানে তা যদি করেই থাকেন তাহলে আমি জিজ্ঞেস করতে পারি কি যে সেটা করার উনি ঠিক কে? আর উনি কি আপনার বুদ্ধি সম্পর্কেও সংশয় প্রকাশ করছেন? তার কারণ আপনি আমাকে প্রশ্নগুলো করতে অ্যালাউ করছেন আর উনি বাধা দিচ্ছেন। এই প্রশ্নের উত্তরটা আমি আপনার কাছে এক্সপেক্ট করছি। আর একটা কথা, আমার আর একটা প্রশ্ন। আহির দাশগুপ্ত একজন অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার, হ্যাঁ,
উনি ওনার সমস্ত কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিপূর্ণ করেন, কিন্তু তার মানে তো এটা নয় যে ওনার জীবনে কোনো দোদুল্যমানতা থাকতে পারে না, তাই না? সুতরাং তিনি যদি এই কথা বলে থাকেন, তিনি তার মনের যথার্থ অবস্থার কথাই বলেছেন। আর তৃতীয়ত, আমাকে যদি বারবার প্রশ্ন করার সময় বিরক্ত করা হয়, তাহলে আমি ভেবে নিতে বাধ্য হব যেটা উদ্দেশ্য প্রণোদিত, এটাতে ওনার কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট আছে। একজন নিরপরাধ মেয়েকে উনি বারবার প্রমাণ ছাড়া অপরাধী অভিযোগে অভিযুক্ত করছেন। আমি ওনার এই উদ্দেশ্যের তীব্র নিন্দা করছি।